নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সন্ধ্যে 6:30। অনেকদিন ধরেই আমি আর মামনি ভাবছিলাম যে একটু মন্দিরে যাব। এবার মেদিনীপুরে সিদ্ধেশ্বরী কালী মন্দির রয়েছে, তো আজকে খুব ভালো একটা দিন, সেই জন্য আজকেই ভেবেছি যাব। আমি তো রেডি হয়ে গিয়েছি, এবার মামনি সন্ধ্যে দিচ্ছে, মামনি হয়ে গেলেই বেরিয়ে পড়বো। মিষ্টির দোকান থেকে সকলের নামে নামে একটু মিষ্টি নিয়েই যাচ্ছি পুজো দিতে। আসলে সন্ধেবেলার দিকে যাচ্ছি তো, তাই ফুল বা ফল এসব নিয়ে আর গেলাম না, মিষ্টি নিয়েই যাচ্ছি। বিয়ের পর থেকে কখনো এই মন্দিরটাতে আসা হয়নি জানেন। আমাদের বাড়ির একেবারেই কাছে। একবার ছোটোর সাথে এসেছিলাম কালী পুজোর সময়, কিন্তু সেই সময়েও মন্দিরটা তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, তাই তখনও দর্শন পাইনি। আজ যখন সুযোগ হয়েছে, তাই এই সুযোগ একেবারে হাতছাড়া করলাম না। চেষ্টা করলাম আপনাদেরকেও একটু দর্শন করাতে। মন্দিরের ভিতরে ক্যামেরা তো অ্যালাউ ছিল না, তাই বাইরের থেকেই যতটা পেরেছি চেষ্টা করেছি। কমপ্লিট হয়ে গেছে। নিখুঁত হয়েছে। এই ক্ষেত্রে নাম্বারটা রাজাকেই 10-এ 10 দিতে হবে। তুমি কিছু মনে করো না যে আমি ছেলে বলে বেশি দিই। তুমি নয় ও 10। সত্যি খুব সুন্দর হয়েছে, অসাধারণ। বহুদিন আঁকেনি তো, আঁকার হাতটা ওর ভুলেই গেছিলাম। যাক, এখন মনে হচ্ছে আঁকা শেখানোটা সার্থক হয়েছে। মাছা, পাখি, চড়ুই পাখি সব আছে, কত রকমের পাখি। টিয়া পাখি, ওইটা টিয়া পাখি। বাহ, অসাধারণ। তোর আলপনা খুব সুন্দর হয়েছে। আলপনার হাত তোর খুব ভালো। তোর আলপনার হাতে কোনো বিয়ে নেই, তুলনা নেই। আবার নিচে আমাদের দরজার সামনে একটা সুন্দর করে আলপনা দিয়ে রাখবি তো। খুব সুন্দর হয়েছে। তো খুব গরম বাইরে, সব জায়গায় জল অতটা থাকে না, তো ও চায় যে বাড়িতে এসে পাখিরা একটু জল খেতে পারবে, সেই জন্য এই হাঁড়িতে জল রাখা থাকবে, আর তাই হাঁড়ির গায়ে পাখি এঁকে ভীষণ সুন্দর হয়েছে। ড্রয়িং দেখে পাখি আসে কিনা সেটাই দেখার। আসবে আসবে, তারাও তো ভাববে আমাদের বন্ধুরাই আছে, বলো। আমাদের ওপরে জল দেওয়া থাকে বালতিতে, হ্যাঁ এবার এটা চেঞ্জ হয়ে হাঁড়ি হবে। হ্যাঁ, এর পাশে একটু খাবারও না হয় রেখে দেবে, দারুণ হয়েছে। একটা প্লেটে করে একটু খাবার। এখানে জলটাও দেখো, প্রত্যেকটা স্রোত আলাদা আলাদা কালার, খুব সুন্দর। এইদিকেও অনেক কুচি কুচি কিন্তু বেগুন ধরে আছে, এই যে এইদিকে, মানে বাড়িতে খাওয়ার জন্য ঠিকঠাক। হ্যাঁ আগের দিন একটা তাও তন্ময়দের দিয়েছি, একটা কাকিমাকে দিয়েছি। হ্যাঁ, আজকে একটা ছোট মমতা দেবো। এটা আরেকটু বড় হবে। হ্যাঁ আরেকটু বড় হবে, ওটাই বেশ বড় হয়েছে। এরপর আর রাখা যাবে না। গাছটা একটু লম্বার দিকে হলে লম্বা লম্বা বেগুন হতো, বলো। হ্যাঁ, ওটা আলাদা জাতি, আলাদা আচ্ছা, প্রজাতি আলাদা। লম্বাটা এটা গোল বেগুন। গোল। ওটা একটু বড় হবে। হ্যাঁ, ওটা একটু ছোট আছে। তাহলে ওটাকে কাটবো না একটু কাটতে দেবো? আর একটু বেরিয়ে যাক নাকি, আর একটু বড় তাহলে। হ্যাঁ ফুল হচ্ছে দেখ, রোজ পুজোর জন্য সন্ধ্যের পরটা খুব ভালো লাগে। হ্যাঁ, এই সাদা ফুল তো সন্ধেবেলার থেকেই ফুটতে শুরু হয় রাত্রিরে। বাহ, ঠাকুরের পুজো হয়ে যাবে। আর দুটো একবারে গাছ খালি। হুম, আর ওই দিক থেকে আমি তুলে নিয়ে যাচ্ছি, তুই নিচে যা। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। এবারে এত গরম পড়েছে, সকালবেলার দিকটাতে একেবারেই কিছু খেতে ইচ্ছা করে না জানেন। তার উপরে ছাদে গিয়েছিলাম, সকাল সকালই ওখানে রোদও উঠে গিয়েছে, তাই মামনি বলল আজকের জলখাবারে অন্য কিছু নয়, মামনি 3 রকমের শরবত তৈরি করবে, আর তার মধ্যে একটা হচ্ছে পান্তা ভাতের শরবত। গরমকালে যখন সকালে বাস ধরবে, ছেলে তো কিছু খেয়ে যাবে না। আর এখান থেকে নিউ টাউন যেতে বাসগুলো লাগতো সময় প্রায় 5 ঘন্টা, 5.5 ঘন্টা। হ্যাঁ, মায়ের মন তো কিছু তো খাওয়াতে হবে। তাড়াহুড়ো করে একটু ছাতুর শরবত ওকে তখন করে দিতাম। ছাতুর শরবত কিন্তু ভীষণ হেলদি, খেতেও সুস্বাদু, হ্যাঁ, আর পেটটা ভরে থাকে। হ্যাঁ, আর বহু বছর ধরে সামার ড্রিঙ্ক হিসাবে এই ছাতুর শরবতটাই কিন্তু চলে আসছে। এই আমি 3 চামচ, ছোট চামচে 3 চামচ দিলাম ছাতু। এতে দেবো আমি খুব সামান্য একটু চিনি, আচ্ছা, 1/2 চামচ। নাও দিতে পারেন যারা মিষ্টি খান না, তাও ভালো লাগে। সব থেকে ভালো জিনিস হলো এই ছাতুর শরবত কিন্তু চোখের জন্য দারুণ উপকারী।
আমার তো চোখে খুব পাওয়ার, তো আমাকে ছোটবেলার ডাক্তারে বলেছিলেন যে ছাতু শরবত খেতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে সাদা নুন, হুম অল্প, এতটা দেবো না, কম করে। হুম এটা বিট নুন, কালা নমক। একটু সেন্টটা সুন্দর হয়। আমার ছেলে আবার ভালোবাসে খুব ঝিরি করে একটু পেঁয়াজ কুচিয়ে দিলে, ওর ওটা খুব প্রিয়। হুম ভালো লাগে, মানে অফ টাইমে বলতো মা একটু পেঁয়াজ দিয়ে দেবে, পেঁয়াজ লঙ্কা দিয়ে দাও। হ্যাঁ। এবার আমি এটা একটু লেবুর রস দেবো। হুম জিরে গুঁড়ো আমার করা আছে, তাই একটু দিচ্ছি আর কি। হুম ভালোই লাগবে, ভালোই লাগে। ভাজা জিরে গুঁড়ো করা আছে, হ্যাঁ। সুন্দর লাগবে। একটু কাঁচা পাকা লঙ্কা দেবো এর সাথে। হুম ঝাল ঝাল হবে বেশ। এবার হবে তরমুজের শরবত। তরমুজের শরবত মোটামুটি আমি বীজগুলো বার করে নিয়েছি, হুম একটা দুটো যদি থাকেও অসুবিধা নেই, পরে আমি শরবতটা ছেঁকে নেব। এটা আমি এখন শুধু পেস্ট করব। হুম এর মধ্যে এখন আমি কিচ্ছু দেবো না, চিনি টিনি কিচ্ছু দেবো না, তরমুজ তো এমনিই মিষ্টি। এই অল্প একটু নুন, হুম একটু লেবুর রস, বেশি না। ব্যাস আমাদের দ্বিতীয় নম্বর ড্রিঙ্ক রেডি। এইবার তো আসল জিনিসটা হবে। নতুন জিনিস, এই যে পান্তা ভাতটা ভালোভাবে ভিজে এই যে গিয়েছে। একটু ফুটে এসেছে, এটাই অসম্ভব শরীরের জন্য উপকারী জিনিস। হ্যাঁ। এটা উড়িষ্যায় নাকি আবার জগন্নাথ দেবকেও দেওয়া হয়। ওখানে নাম টঙ্কা টরণী। জানি না আমি ঠিক বললাম কিনা, ঠিকই বলছো। যদি কেউ ভুল হয়ে থাকে সঠিকটা বলে দেবেন। হ্যাঁ, টঙ্কা তোরানি। এর মধ্যে আমি 2 চামচ টক দই দেবো। নামটা কিন্তু খুব ভালো, সুন্দর। হ্যাঁ সুন্দর, মজাও লাগছে বলতে বেশ নামটাকে। নিঃসন্দেহে সুন্দর। আদা লঙ্কাটা একটু থেতো করে দেবো। কাঠের ইয়েটা শান্তিনিকেতন থেকে মেলায় কিনেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এবার আমি দেবো নুন, পরিমাণ মতো নুন, বিট নুন, জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। জিরে লঙ্কা আছে না শুধু জিরে? একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়েছে। আচ্ছা। গন্ধলেবুর পাতা, এটা কিন্তু আমি কুচিয়ে দেবো না, ছিঁড়ে দেবো। আচ্ছা। গন্ধলেবুর পাতা আমরা ছিঁড়েই পান্তা ভাতে মেখে খাই আর কি, ছিঁড়ে দিলেই যেন স্বাদটা ভালো হয়। আর দেব লেবু লেবুর রস। খুব বেশি করলাম না, আমাদের বাড়ির মেম্বার কম। আমরা বাজার থেকে যে প্রোবায়োটিক ড্রিঙ্কস কিনে খাই, এটা কিন্তু অরিজিনাল বাড়িতে তৈরি প্রোবায়োটিক ড্রিঙ্ক বলতে পারেন। আচ্ছা, রাজা তো আর কিছু মুখে পড়লে খেতে চায় না, হ্যাঁ, তাই আমি 2 গ্লাস ছেঁকে নিচ্ছি। খাওয়াতে তো হবেই ছেলেকে, ভালো ভালো জিনিস আছে। একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এই যে আমাদের আজকের সামার কুলার একেবারে তৈরি। প্রথমে রয়েছে পান্তা ভাতের শরবত, আর এখানে ছাতুর শরবত আর তরমুজের শরবত। আমারটা একটা লঙ্কা দিয়ে দাও, দেখি কেমন লাগছে। খুব ভালো, পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। উড়িষ্যাবাসীকে অনেক ধন্যবাদ সুন্দর একটা জিনিস সত্যি আবিষ্কার করার জন্য। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।